বসে রয়েছেন তাদেরকে প্রত্যাহারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ভাই, আমাদের সংগঠনের সহসভাপতি বিপ্লব হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম শুভ এবং রাইহান, আমাদের যুগ্ম সম্পাদক রাইহান সৌকত সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদেরকে দুঃখজনক হলেও সত্য যে তারেক রহমান সাহেব এবং এই দেশের দীর্ঘ 15.5 বছর যে ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, হত্যা, গুম, দেশের টাকা লুট করেছে, তার বিরুদ্ধে সর্বপ্রথম তিনি কলম করেছিলেন জনাব মাহমুদুর রহমান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে কারাগারে দীর্ঘদিন নির্যাতন করা হয়েছে। তিনি দেশান্তরিত ছিলেন, আজকে তিনি দেশে এসেছেন, তাদের মামলাগুলো এখনো পর্যন্ত প্রত্যাহার করা হয় নাই। অবিলম্বে মাহমুদুর রহমানের বিচার দিতে হবে। অবিলম্বে মাহমুদুর রহমানের আজকে দুঃখজনক হলে সত্য, আজকে এই মামলাগুলিতে আসিফ নজরুল সাহেবের নামে থাকতো, তিনি ক্ষমতায় বসে সর্বপ্রথম এই তার মামলাগুলি প্রত্যাহার করতেন। জনাব তারেক রহমান সেই ওয়ানিবেন থেকে আজকের দিন পর্যন্ত প্রবাসে বসে এই দেশের জনগণকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। তারেক রহমান এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। সেই প্ল্যাটফর্মের ধারাবাহিকতায় 5 তারিখ ছাত্র গণঅভ্যুত্থান করেছে। আমরাও কিন্তু পিছিয়ে ছিলাম না। সেই 11 সরকারের সময়ে আমরা বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং সাকাওয়াত সাহেবদের সরকারের বিরুদ্ধে আমাদের রাজপথে কথাবদ্ধ হয়েছিল, আমাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, আমাদেরকে নির্যাতন করা হয়েছিল, আমাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছিল। আমরা থেমেছিলাম না। আমরা আজকে কেউ বলবেন নতুন করে নতুন সংগঠন করে নতুন আমরা মাঠে আসছি। 37 বছর যাবৎ এই ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমরা পরীক্ষিত সৈনিক হিসেবে জাতির কাছে পরিচয় লাভ করেছে। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে এরশাদের বিরুদ্ধে 90 সালে বন্দুকের নলের মুখে ধরে 40 ধারা বন্ধ করেছে। আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে কথা বলেছি, নির্যাতন ভোগ করেছি। আমরা 15.5 বছর হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, সিমলার করেছি। বাংলাদেশ চ্যালেঞ্জ করে পরিষ্কার বলতে চায়, স্বাস্থ্য রাজনৈতিক সেমিনার, মানববন্ধন, প্রতিবাদ সভা বাংলাদেশের কোন রাজনৈতিক দল কেন্দ্রীয়ভাবে করে নাই। যারা বাংলাদেশি উৎপাদন করেছে, অতএব প্রশাসনে গাপটি মেরে থাকা হাসিনার দূষণদেরকে আমরা চিহ্নিত করতে যাচ্ছি। কিছুটা চিহ্নিত করেছি, আমরা তাদের তালিকা প্রকাশ করব। আমরা সেই তালিকা প্রধান উপদেষ্টার কাছে পাঠাবো। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাকে আপনার সরকারকে বিতর্কিত করার জন্যে, আপনার সরকারকে ব্যক্ত করার জন্যে এই সাকাওয়াত সাহেবরা এবং হাসান আরিফরা মন্ত্রণালয়ে বসে ষড়যন্ত্র করছে। আপনাদেরকে সেইগুলি চিহ্নিত করে তাদেরকে সেই জায়গা থেকে সরাতে হবে। এই সাকাওয়াত ক্ষমতায় বসে 5 তারিখে উপদেষ্টা হয়ে প্রথমে টকশোতে তিনি ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছেন। ছাত্রদল নাকি চাঁদাবাজি করে, ছাত্রদল কি চাঁদাবাজি করে? সৈনিক নাকি চাঁদাবাজি করে? তিনি আপনি একাগারের সময় তারেক রহমানকে মেরুদণ্ড ভাঙার সাথে জড়িত ছিলেন।
জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য ধ্বংস করার সাথে জড়িত ছিলেন। এই দেশের মাটি ও মানুষের নেত্রী তাকে দেশ আত্মহিত করার ষড়যন্ত্র করেছিলেন। আপনাদের ষড়যন্ত্র ব্যর্থ হয় নাই, আপনাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আজকেও আপনারা কোন জায়গা থেকে কিভাবে বসে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বিতর্কিত করার জন্য, ব্যক্ত করার জন্য ষড়যন্ত্র করছেন। আপনার আরেকটি কথা বলছেন, আওয়ামী লীগকে উপদেশ দিয়েছেন, আপনারা সুসংগঠিত হন, আপনারা সুসংগঠিত হন। আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার জন্য তিনি উপদেশ দেন মন্ত্রণালয় বসে। ইউনূস সরকারের যারা দেশ থেকে লুট করেছে, দেশ থেকে একটা মাটি তলায় নিয়ে গিয়েছে, তাদেরকে সুসংগঠিত হতে বলে। এই সাকবাদ আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, হাসান আরিফ এবং ব্রিগেডিয়ার সাকবাদ আরেকটি ঘটনা ঘটেছে। সেই 11 খুশি লোক এবং সেই 15.5 বছরের হাসিনাকে যারা সহযোগিতা করেছে, যিনি আলী ইমাম মজুমদার সাহেবকে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। সেই 11 সময়ে আলী ইমাম মজুমদার সারা ওয়ার্ল্ডে 11 সরকারের পক্ষে এবং জিয়া পরিবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সেই আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা প্রধান উপদেষ্টাকে বিনীতভাবে অনুরোধ করবো, তাকে সরিয়ে দিন। আমরা কিন্তু মানে নতুন নয়, আমরা বন্দুকের নল ভয় করি না, আমরা বন্দুকের নল ভয় করি না। আমরা এরশাদের বন্দুকের নল, ফখরুদ্দিন মঈনুদ্দিনের বন্দুকের নল, হাসিনা বন্দুকের নলকে ভয় করি নাই। সাহেবরা আপনারা মনে রাখবেন, আপনাদের বন্দুকের নলকে আমরা ভয় করব না। আমরা সত্য কথা রাজপথে বলে যাব, দেশের জন্য বলবো, তার জন্য মৃত্যু হবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। সংগ্রামী ভাইয়ের আবার আপনাদেরকে সবাইকে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, এই সরকারকে সহযোগিতা করার জন্য, এই সরকার টিকতে হবে। ডক্টর ইউনূস ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে, রাষ্ট্র ব্যর্থ হলে এই দেশটা একটা অঙ্গরাজ্যে পরিণত হবে। অতএব এই দেশটাকে অঙ্গরাজ্য বানাতে দেওয়া যাবে না। আমি আজকে বিক্ষোভ মিছিল করেছি, আমরা আজকে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ রয়েছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। যারা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক অভিনন্দন। সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে